তোমরা কি কেউ শান্তিনিকেতনে গিয়ে খুব কম খরচের মধ্যে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। একদম কম খরচে তোমরা পুরো শান্তিনিকেতন ঘুরে খাওয়া দাওয়া করে ইনফ্যাক্ট কম খরচে হোটেলেও থাকতে পারবে। চলো তাহলে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। বারাসাত থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য। তো বারাসাত থেকে আমাদের ট্রেন ছিল, লাস্ট ট্রেন ধরে একদম আমরা চলে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশন। আমাদের শান্তিনিকেতন যাওয়ার ট্রেন ছিল হচ্ছে ভোর 6:05, বাট আমরা সারা রাত স্টেশন কাটাতে চাই। তার কারণ হচ্ছে ভোরবেলা অত তাড়াহুড়ো করে বেরোনোটা খুবই ডিফিকাল্ট। তারপর আমরা শিয়ালদা স্টেশন থেকে একটা ট্যাক্সি বুক করেছিলাম, দেন ট্যাক্সি করে চলে গেলাম ডিরেক্ট হাওড়া স্টেশন, কজ আমাদের হাওড়া স্টেশন থেকেই ট্রেনটা ছিল। তারপর তো আমাদের সারা রাতটা এখন স্টেশন কাটাতে হবে, তাই জন্য একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মে গিয়ে আমরা বসছিলাম। তোমরা কি জানো আমি ফার্স্ট টাইম ট্রেনে করে কোথাও কলকাতার বাইরে ঘুরতে যাচ্ছি। যাই হোক, তো সারা রাত স্টেশনে কাটানোর পর ভোর 6:05 আমাদের ট্রেন চলে আসলো। এবার তো আমাদের ট্রেনে ওঠার পালা ফাইনালি। তাড়াহুড়ো করে আমাদের কম্পার্টমেন্টটা আমরা খুঁজে নিলাম, আর দেখো এবার আমরা ট্রেনে উঠবো ফাইনালি। ভীষণ মজা লাগছিল, বাট কম্পার্টমেন্ট খুঁজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে ফাইনালি উঠে গেলাম ট্রেনে, তো শান্তিনিকেতন যাওয়ার জন্য ফাইনালি উঠে গেলাম। ঠিক আছে, ফাইনালি যাচ্ছি শান্তিনিকেতন। আর এটা ছিল আমার ট্রেনের একটুখানি ছোট্ট খাট্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ফিরে যে ট্রেনটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। আর আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো বেশ ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, ভালোই লাগছিল দেখতে। আর এখান থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে আলাদাই। ওই জন্য আমি উইন্ডো সিটটা নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ফাইনালি আমরা চলে আসি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর দেখো ওয়েদারটা আজকে কত সুন্দর লাগছে। আমরা বাড়ি থেকে আমাদের হোটেলটা বুক করে গিয়েছিলাম, মানে আমাদের হোটেল থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল স্টেশনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, আর হোটেলে গিয়েই জাস্ট ফ্রেশ হয়ে আজকে জাস্ট সারা দিন ঘুরবো। আমরা ছিলাম নিরালা লজে, আর এখানকার রুমগুলো জাস্ট তোমাদেরকে একবার দেখাতে চাই। দেখতেই পারছো তোমরা কতটা নিট অ্যান্ড ক্লিন। আর তোমরা এটা শুনে অবাক হয়ে যাবে যে এখানকার রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। এতটাই নিরিবিলি আর শান্ত জায়গা যে তোমরা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে এসে আরামসে থাকতে পারবে। দেখতেই পারছো তোমরা রুমটা, এত সুন্দর রুম, মাত্র 800 টাকা। ভাবা যায়, ছোট বড় সব ধরনের রুম তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে একটু গুগল সার্চ করে নিতে পারো নিরালা লজ, অবশ্যই তোমরা নাম্বার, কন্ট্যাক্ট সবকিছু পেয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাবো যে রুম থেকে ব্যালকনি দৃশ্যটা জাস্ট দেখো। খুললাম আর এই হচ্ছে ছিল ব্যালকনিটা। ঠিক আছে, অসাধারণ ভিউ। আমি একটু নিরিবিলি জায়গা চেয়েছিলাম, তো আমার জন্য কম বাজেটের মধ্যে এই রুমটা একদম পারফেক্ট। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানে একটুখানি আলোটা কম বলে একটুখানি ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম গেট রেডি উইথ মি করবো, বাট সেটাও হয়তো করতে পারবো না। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আবার রেডি ফেডি হয়ে বেরোতে হবে। তো আমি জানি না কতদূর তোমাদেরকে দেখাতে পারবো, বাট চেষ্টা করব। ঠিক আছে, বিকজ এখন ফার্স্টে যাব হচ্ছে আমাদের শান্তিনিকেতনের যেখানে কঙ্কালীতলা মন্দির আছে। যাই হোক, ওইখানে যাব আগে পুজো দিতে। না খেয়ে দিয়ে রয়েছি, ওখানে আগে পুজো দেবো, মায়ের পুজো দেবো। তারপরে গিয়ে বাদ বাকি জায়গাগুলো ঘুরবো। জানি না কতটা কি কভার করতে পারবো, বাট ঘুরবো। ঠিক আছে, তো চলো তাহলে যাওয়া যাক, রেডি ফেডি হওয়া যাক। শান্তিনিকেতন সত্যিই শান্তির জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর স্মৃতি এখানে আনাচে কানাচে তোমরা পেয়ে যাবে। চলো তোমাদেরকে এক এক করে আমি সব কিছু দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা ফার্স্টেই যাচ্ছি হচ্ছে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে। এটি হলো কঙ্কালী মায়ের মন্দির, শান্তিনিকেতনের খুব জাগ্রত মা। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা কতটা লাইন আর কতটা ভিড় রয়েছে। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখাতে পারছি না, বাট মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি ছিল। যারা শান্তিনিকেতনে গেছো, কঙ্কালী মাকে দেখেছো, তারা জানবে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা তো এখন আছি কঙ্কালী মায়ের মন্দিরের এখানে, আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর দেখো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা কি সুন্দর গান করছে, পুরো জায়গাটাই যেন মেতে উঠেছে।
দেখলে কত সুন্দর লাগলো, কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ক্লিপটা জাস্ট অসাধারণ লাগছে, মন ছুঁয়ে যাওয়ার মতন। যাই হোক, তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি, এবার আমরা ফাইনালি পুজো দিতে পারবো আর কিছুক্ষণ পরে। আর সত্যি কথা বলতে এখানে পুজো দিতে পেরে না মনটা পুরো হালকা হয়ে গেছিল। পুজো দেওয়ার পর আমরা যাচ্ছি এবার একটু সাইড সিন গুলো ঘুরতে, কারণ আজকেই আমরা যা ঘোরার ঘুরে নেবো। তার কারণ হচ্ছে আমরা একদিনের জন্য এসছি, কালকেই আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। এখন আমরা যেখানে এসছি এটা হচ্ছে কোপাই নদী। তোমরা আশা করি কোপাই নদীর নাম সবাই শুনেছো, আর আমরা কোপাই নদীটা দেখতে এসেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমরা এসেছিলাম এরকম একটা ধাবায়, যেখানে কিনা একটুখানি খাওয়া দাওয়া করতে এসেছিলাম। ধাবাটা দেখে তো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, এত সুন্দর এত সুন্দর, ভেতরটাও এত সুন্দর, কি বলবো। লিটারেলি পুরো ধাবাটাতে এত সুন্দর ডেকোরেশন করা না, যে আলাদাই ব্যাপার। আমার তো পুজো টুজো দেওয়ার পরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু আজকে আমরা নন ভেজ কিছু খাবো না, সবই ভেজ খাবো। আর এই যে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেখানে কিনা দেখতেই পাচ্ছ আইটেম গুলো, ঠিক আছে, ভীষণ সুন্দর সুন্দর আলু পোস্ত, ডাল, তারপরে একটা ভেন্ডির পোস্ত সামথিং এরকম ছিল, বাট অসাধারণ সুন্দর খেতে। আমি বেসিক্যালি সবজি খুব একটা ভালো খাই না, কিন্তু এখানের টেস্টটাই আলাদা রকমের ছিল, আর খুব রিজনেবল প্রাইস। তারপর খেয়ে দিয়ে আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম। ও আচ্ছা, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, আমরা 1500 টাকা দিয়ে একটা টোটো বুক করেছিলাম, যেখানে কিনা পুরো শান্তিনিকেতনটাই ঘুরে দেখাবে। দেন গিয়েছিলাম বিশ্বভারতী ইউনিভার্সিটি, বাট এখানে একটুখানি ক্যামেরা অ্যালাউ ছিল না, ভেতরেও আমরা ঢুকতে পারিনি, কারণ সেই টাইমটাতে পুরোপুরি অফ ছিল, ভেতরে ঢোকা নিষেধ ছিল বলে তোমাদেরকে খুব একটা কিছু দেখাতে পারিনি। হ্যাঁ অবশ্যই এটা ছিল আমাদের ব্যাড লাক, বাট এখানে একটা শান্তির অনুভূতি হচ্ছিল, ঠিক আছে, ভিডিও করতে না পারলেও এখানে যে টাইমটা স্পেন্ড করেছিলাম সেটা পুরোপুরি শান্তির ছিল। এরপর ডিরেক্ট চলে আসি আমরা শান্তিনিকেতনের বিশেষ একটা জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। কি না পাওয়া যায় সোনাঝুরি হাটে, সব কিছু পাওয়া যায়। আর এখানকার কালেকশন দেখলে তোমরা পাগল হয়ে যাবে। প্রত্যেকটা শাড়ির কালেকশন, জুয়েলারির কালেকশন, জাস্ট কি বলবো, অসাধারণ কালেকশন। বাট হ্যাঁ, এখানে সবকিছুর প্রাইস আমার একটু বেশি হাই মনে হচ্ছিল সবকিছু নিয়ে নি, বাট এখানে প্রাইসটা অতিরিক্ত। আর এখানকার সোনাঝুরি হাট অনেক বড়, অনেক বড়। সোনাঝুরি হাট থেকে কমপ্লিট করে আমরা লাস্ট একটা জায়গায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে বুদ্ধ মন্দির। আর এখানকার জায়গাটা এত সুন্দর যে কি বলবো, প্রত্যেকটা ক্লিপ আমি দিচ্ছি, মানে একটাও ক্লিপ আমাকে ছাড়তে ইচ্ছা করছে না। তো এটা ছিল বুদ্ধ মন্দির, যেটার ভেতরে ক্যামেরা অ্যালাউ করা ছিল না। ওকে গাইস, তো আমি ফাইনালি এই সবে বাড়িতে ঢুকলাম, আর মানে হোটেলে ঢুকলাম। সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল, প্রচণ্ড। এই জাস্ট মানে 2 রাত ঘুমাইনি, মানে আগের দিন রাতে, যেদিনকে ট্রেনে উঠেছি তার আগের দিনও রাতে ঘুমানো হয়নি, আর যেদিন ট্রেনে উঠেছি সেদিনকে তো ঘুমানোই হয়নি, সারাটা রাস্তা আর এসে হয়েছে। আর আজকেও ঘুমানো হয়নি, মানে 3 রাত হলো, ঠিক আছে। তো মোটামুটি ঘুমাইনি, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, দেখতেই পাচ্ছ চোখের হালাত খুব খারাপ। তারপরেও তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে, বিকজ এসছি কালকে, তো কালকের দিনটা, তারপরে তো চলে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আগে থেকে এসে, মানে ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে হয়তো একটু খাবো দাবো, তারপরে শুয়ে পড়বো সবাই মিলে। রাতে আমরা ডিনারে খেয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, বাট বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। সঙ্গে চিকেন চাপও নিয়েছিলাম মেবি। সব থেকে ভালো লেগেছে দুপুরবেলার ভেজ থালিটা, ভীষণ সুন্দর টেস্টি ছিল খাবারটা। যাই হোক, তারপর পরের দিন বাড়ি যাওয়ার আগে আমরা এত সুন্দর একটা জায়গায় গেছিলাম, যেখানে খুব শান্তশিষ্ট, নিরিবিলি আর টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর
একটা জায়গা, এখানে দেখতেই পাচ্ছ পুরো পদ্ম ফুলে ভর্তি, মানে পদ্ম পাতাতে ভর্তি। তারপর তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে গেলাম। শান্তিনিকেতন ব্লগ এখানেই শেষ। আর সত্যি কথা বলতে শান্তিনিকেতনে খুব ভালো ঘুরেছি, পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছিল যখন আমি শান্তিনিকেতন দিয়ে বাড়ি এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আর ততক্ষণে ভালো থেকো, খুব সুস্থ, মানে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। তো চলো টাটা। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। বাই।